বীজগাণিতিক রাশি গুণ করার 1 নম্বর নিয়ম হলো চিহ্নের গুণ করতে হবে। কিসের গুণ করতে হবে? চিহ্নের গুণ করতে হবে। চিহ্নের গুণটা কি? প্লাস আর প্লাস গুণ করলে কি হয়? প্লাস। মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয়? প্লাস। প্লাস আর মাইনাস গুণ করলে কি হয়? মাইনাস। মাইনাস আর প্লাস গুণ করলে কি হয়? মাইনাস হয়। কি কথা বোঝা গেছে? 2 নম্বর নিয়ম কি? 2 নম্বর নিয়ম হলো যে পদ দুইটি গুণ করব তার সহগগুলো গুণ করতে হবে। তার কি করতে হবে? সহগ তো চেনো, চেনো না? চেনো না? সহগ চেনো। তারপরে চলক যদি একই হয়, ওই যে দুইটা পদ তোমরা গুণ করবা তার চলক যদি একই রকম হয়, তাহলে তার চলকগুলোর পাওয়ার গুলো কি করতে হবে? যোগ করতে হবে। কি করতে হবে? যোগ করতে হবে। কি কথা বোঝা গেছে? এখন প্রথমে আমি এখানে একটা 1 নম্বর অঙ্ক লিখেছি, দেখো 5a² x² কমা 3a x⁵y। এখানে একটা পদ বা রাশি, এখানে একটা পদ বা রাশি, এই দুইটা রাশি বা পদের কি করতে হবে? গুণ করতে হবে। একটু গুণ করে দেখাই। যদি আমরা এটার গুণ দেই যে 5a² x² গুণন 3a x⁵y, গুণ চিহ্ন দিলাম। এখন আমাদের প্রথম নিয়ম কি? প্রথম নিয়ম হলো চিহ্নের গুণ করতে হবে। আচ্ছা, এই 5 এর সামনে কি চিহ্ন আছে? আবার এই 3 এর সামনে কি চিহ্ন আছে? তাহলে এই প্লাস আর এই প্লাস যদি আমরা গুণ করি তাহলে কি হয়? প্লাস হয়। তাহলে এখানে তো প্লাস চিহ্ন নামানোর কোনো প্রয়োজন নাই। তাহলে এখানে আমরা সমান দিলাম, এর সামনে প্লাস চিহ্ন নামানোর প্রয়োজন নাই। কিন্তু মনে করো যদি এই জায়গায় যদি মাইনাস হইতো, মনে করো এই জায়গায় যদি মাইনাস হইতো, তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে কি হইতো? মাইনাস। তাহলে কিন্তু আমরা এখানে মাইনাস দিতাম। মনে করো এখানে মাইনাসটা দিলাম। কি কথা বোঝা গেছে? মনে করো এই জায়গায় মাইনাস আছে, মনে করো আছে। তো এখন আমাদের প্রথম কাজ কি? চিহ্নের গুণ করা। চিহ্নের গুণ করলাম, প্লাস আর মাইনাস গুণ করলে কি হইলো? মাইনাস। তাহলে আমরা মাইনাস নামাইলাম। এরপরে 2 নম্বর নিয়ম হচ্ছে যে পদ দুইটি গুণ করব তার সহগগুলো গুণ করতে হবে। তাহলে এই দুইটা পদের মধ্যে সহগ কত? এটার সহগ হলো 5 আর এটার সহগ কত? 3। তাহলে 5 আর 3 গুণ করলে কত হয়? 3 × 5 = 15। তাহলে আমরা এখানে কত লিখবো? 15। এবার দেখবো এই দুটি পদের মধ্যে একই রকম চলক আছে নাকি। এখানে আছে এ চলক, এখানেও আছে এ চলক। যেহেতু একই রকম চলক আছে তাহলে দুইটার জন্য আমরা কয়টা নেব? একটা নেব, কমন একটা। এর উপরে কত পাওয়ার? 2 পাওয়ার। এই এর উপরে কত পাওয়ার? পাওয়ার নাই। না থাকলে কত ধরতে হবে? 1। তাহলে আমরা কি করব? পাওয়ার চলক যদি একই হয় তাহলে তার পাওয়ার যোগ করব। তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়? 3। তোমরা চাইলে এখানে যোগ চিহ্ন দিয়া দেখাইতেও পারো, আবার মন না চাইলে নাও দিতে পারো। যোগ চিহ্ন দিয়ে দেখাইলে ভালো হয় শুরুতে, কিন্তু পরবর্তীতে দেওয়ার কোনো প্রয়োজন নাই, সরাসরি করে দিলেও হবে। কি কথা বোঝা গেছে? এরপরে দেখো এখানে x আছে, এই পদের মধ্যে কি x আছে? আছে। তাহলে এখানে x এর উপরে কত পাওয়ার? 2। এখানে x এর উপরে কত পাওয়ার? তাহলে 5 আর 2 যোগ করলে কত হয়? 7। তাহলে আমরা একটা x নেব, তার উপরে কত পাওয়ার দেব? 7 পাওয়ার দেব। কি বুঝছো না বুঝো নাই? এরপরে দেখো এখানে y আছে, এখানে কি y আছে? না থাকলে ওই y একলা আছে, একলাই নামাই দিতে হবে। তাহলে আমরা এখানে কত দেব? y। কি কথা বোঝা গেছে? এরপরে আসো, এখানে লেখা আছে x³ - y³ প্লাস 3xyz কমা x⁴y, অর্থাৎ এই রাশিটাকে এই পদ দ্বারা গুণ করতে হবে। এটাকে তোমরা সাইডেও সাজাতে পারো, আবার উপরে নিচেও সাজাতে পারো। আমি উপরে নিচে সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো x³ - y³ প্লাস 3xyz, একটা রাশিকে একটা পদ দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা এখানে নিচে সাজাতে পারি x⁴y আন্ডারলাইন গুণ করব আমরা। এখন এই গুণ করতে গেলে তোমাদের পাটিগণিতের গুণ যেভাবে করো মনে আছে না? কিরকম ভাবে পাটিগণিতের গুণ করতাম? দেখো 3 2 4, এটাকে যদি আমরা 3 দিয়ে মনে করো 3 দিয়ে এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করতাম তাহলে কি করতে হইতো? এই 2 দিয়ে এটাকেও গুণ, এই 2 দিয়ে এটাকেও গুণ, আবার এই 2 দিয়ে এটাকেও গুণ। তো এই 2 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে 4 দুগুণা কত? আবার 2 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে 2 দুগুণা কত? আবার এটা দিয়ে যদি আমরা এটাকে গুণ কত? 6। কি কথা বুঝতে পারছো? অনুরূপ ভাবে এই একটা পদ দিয়ে উপরে কয়টা পদ আছে? উপরে কয়টা পদ আছে? উপরে আছে 1 2 3 পদ, আর নিচে কয়টা পদ?
একটা পদ। তাহলে এই একটা পদ দিয়ে উপরের প্রত্যেকটা পদকে গুণ করতে হবে। কি কথা বুঝতে পারছো? তাহলে এটা দিয়ে প্রথমে আমরা এটারে গুণ করব। তো এই পদটা দিয়ে যদি এই পদরে গুণ করি, তাহলে এই পদের সামনে কি পাওয়ার আছে, সরি, এই পদের সামনে কি চিহ্ন আছে, প্লাস, আর এই পদের সামনে কি চিহ্ন, প্লাস। তাহলে প্লাসে প্লাসে গুণ করলে কি হয়, তাহলে প্লাস চিহ্ন নামানোর আমাদের কোনো প্রয়োজন নাই। এখন প্রশ্ন করতে পারো যে স্যার এটা তো আমরা ডান দিক থেকে করলাম, তাহলে এটা যে বাম দিক থেকে করতেছি, তোমরা সব সময় বীজগাণিতিক রাশির গুণ বাম দিক থেকেই করবা। কি কথা বোঝা গেছে? বাম দিক থেকেই করবা, তাহলে সমস্যা হবে না। আচ্ছা, ডান দিক থেকে করলে কি কোনো সমস্যা আছে? তাও কোনো সমস্যা নেই। কি কথা বুঝতে পারছো? এবার আসো, কারণ এটার সাথে যদি আমরা এটা গুণ করি, তো অনুরূপ ভাবে এখন মনে করো এখানে যেমন এখানে একটা পদ, এখানে একটা পদ, মনে করো এটা একটা পদ, এটা একটা পদ, তাহলে তো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে দেখো এখানে এখানে কি সহগ আছে? নাই, তাহলে সহগ গুণ করারও প্রয়োজন নাই। এরপরে দেখো এখানে এক্স এর উপরে 4 পাওয়ার, এখানে এক্স এর উপরে, তাহলে চলক একই, তাহলে তার পাওয়ার গুলো যোগ করে নেব। তাহলে এক্স এর উপরে কত পাওয়ার হবে? 7 পাওয়ার। আর এখানে একলা কি আছে? ওয়াই আছে, তাহলে আমরা এখানে কি দেব? ওয়াই দিয়ে দিব। কি কথা বোঝা গেছে? এবার দেখো আবার এটা দিয়ে আবার এই পদরে গুণ দিতে হবে। আর এই ওয়াই কিউবের সামনে কি আছে? আবার এটার সামনে কি আছে? প্লাস। তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে কি হয়? মাইনাস। তাহলে আমরা এখানে কি দেব? চিহ্নটা মাইনাস। কেন? আগে চিহ্নের গুণ করতে হবে। কিসের গুণ? আগে চিহ্নের গুণ করতে হবে। এরপর আমাদের কি করতে হবে? এখন এটা দিয়ে আবার এটাকে গুণ করতে হবে। এখানে x টু দি পাওয়ার 4 আছে, এই পদের মধ্যে কি x আছে? তাহলে যেহেতু কিছু নাই, তাহলে ওইটাকে আবার নামাই দিতে হবে। তাহলে আমরা এখানে কি নামাবো? x টু দি পাওয়ার 4 নামাবো। এবার এখানে কি আছে? y। এখানে কি আছে? y। এই একই চলক, তাহলে তার পাওয়ার কি করতে হবে? যোগ। তাহলে এখানে 3 পাওয়ার, এখানে কয় পাওয়ার? 1 পাওয়ার, তাহলে কত হলো? 4 পাওয়ার। তাহলে y টু দি পাওয়ার কত হবে? 4 হবে। এবার কি করতে হবে? আবার এটা দিয়া এটাকেও গুণ করতে হবে, যেমনটা আমরা এটা করেছিলাম। এখন এটা দিয়ে যদি এটাকে গুণ করি, চিহ্নের গুণ, প্লাস প্লাস গুণ করলে কি হয়? প্লাস। তাহলে আমরা এখানে চিহ্নটা দেব কি? প্লাস। এর এই যে এটার সামনে সহগ কত আছে? আছে একটা সহগ 1, আর এটার সামনে সহগ কত? 3। তাহলে 3 আর 1 গুণ করলে কত হয়? 3 হয়। তাহলে আমরা এখানে কত লিখবো? 3 এককে 3। কি কথা বুঝতে পারছো? এবার এখানে দেখো x আছে, এখানে কি x আছে? আছে। তাহলে x এর উপরে পাওয়ার কত? আর এই x এর উপরে পাওয়ার কত? তাহলে যোগ করে দিতে হবে। তাহলে কত হবে? x টু দি পাওয়ার 5। x টু দি পাওয়ার 5, মনোযোগ দাও, x টু দি পাওয়ার 5। এখানে y আছে, এখানেও y আছে, তাহলে এর উপরে 1 পাওয়ার, এর উপরে 1 পাওয়ার, তাহলে কত পাওয়ার হবে? 2 পাওয়ার। তাহলে আমরা কি লিখবো? y স্কয়ার। এখন এখানে z আছে, এখানে কি z আছে? তাহলে কি হইব? ওই জেডটাকে নামাই দিতে হবে। তাহলে আমরা এখানে কত দেব? এখানে লিখবো আমরা z। কি কথা বুঝছো না বুঝো নাই? আমরা শিখলাম আজকে দুটি পদের গুণ, তারপরে একটা রাশিকে একটা পদ দিয়ে কিভাবে গুণ করতে হয় সেটা। নেক্সট ক্লাসে আমরা শিখবো হইলো একাধিক রাশি, উপরের একটি রাশিকে নিচের আর একটা রাশি দ্বারা গুণ কিভাবে করা যায়, মানে একাধিক রাশি দিয়ে একাধিক রাশিকে একাধিক রাশি দ্বারা কিভাবে গুণ করা যায়, এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। কি বুঝতে পেরেছো? আমার ছাত্রছাত্রীরা বুঝতে পেরেছে। আপনারা যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিন এবং ফলো দিয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।